আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মাঝে সাঝে লাইভেও আসবো, সময় দেব, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমি লিখে দেব কোন কোন সময় আসব, এবং স্বাস্থ্য টিপসের উপরই আমি কিছু বলবো। আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন, আমি সময় জানিয়ে দিব। আজকের যে আলোচনা করব, অনেকে চিন্তা ভাবনা করে যে জিভটা কালো হয়ে গেছে, মানে জিহ্বা যেটাকে আমরা বলি, এই জিহ্বাটা কালো হয়ে গেছে। এই জিহ্বাটা কালো হওয়ার কারণ কি? সাধারণত জিহ্বা কালো হয় এটা ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব হলে। এই জন্য সবসময় বেশি বেশি ভিটামিন বি কমপ্লেক্স খেতে হবে, এবং নিকোটিনামাইড এই ভিটামিনের অভাবে, যেমন গালশিতে ঘা হয়, অন্যান্য জায়গায় ঘা হয়, আরও বিভিন্ন জায়গায় ঘা হয়। এই ভিটামিন দুটি মানে বেশি খাওয়া প্রয়োজন। এখন কেন খাবে, এটাই হলো কথা। অনেকে চিন্তা করে আমার হাই প্রেশার আছে, আমার ভিটামিন খাওয়া চলবে না। অনেকে মনে করে আমার এই মানে স্ট্রোক করছি, আমার ভিটামিন খাওয়া চলবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভিটামিন চর্মের যেমন শক্তি বাড়ায়, ঠিক চোখের জ্যোতির শক্তি বাড়ায়, হাড়ের শক্তি বাড়ায়, এবং সার্বিক শরীরে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটাই শক্তি বাড়ানোর কাজে সহযোগিতা করে। এবং নিকোটিনামাইড এটা যেমন একটা গাছ দিয়ে বোঝানো হয়েছে যে অর্ধেকটা মরে গেছে এবং অর্ধেকটা জীবিত আছে। এই যে অর্ধেকটা জীবিত আছে আর অর্ধেকটা মারা গেছে, আবার এই নিকোটিনামাইড এই শরীরের মধ্যে ঢোকার পরে যেগুলো মানে এই ধরনের ঘা, যেমন গালসি কাটা ঘা আর অন্যান্য ঘা, এই ধরনের ঘাটা বা হ্যান ত্যান, নিকোটিনামাইডের প্রচুর প্রয়োজন আছে। বিধায় ভিটামিন খাওয়া ভালো, তবে এক এক ভিটামিনের এক এক রকম কাজ, জেনে শুনে এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করবেন। আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন। আগামী দিনে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিও, আমি কিন্তু ধনীর জন্য ভিডিও বানাই না। ধনী ব্যক্তিদের অনেক অর্থ আছে, তারা অনেক ডাক্তারের কাছে যাবে, কিন্তু আপনারা আমার ভিডিও ধাপে ধাপে যেগুলো দেখবেন, আমি আশা করি আমার ভিডিও যদি আপনারা দেখেন, আমি শ্রমিক, যারা দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ, যারা অনেক অর্থ নেয়, যে একটা ভালো বড় মাপের চিকিৎসার জন্য বিশাল বিশাল জায়গাতে, বিশাল বিশাল শহরে যাবে, তাদের জন্য আমার ভিডিও দেওয়া। তারাই আমার ভিডিও দেখে এই লক্ষণগুলো দেখে, এবং আমার এই লক্ষণগুলো আমার স্যারদের কাছে বলবেন। তারা যদি মনে করে যে না আমি সঠিক কথা বলেছি, তাহলে আপনারা সেই অনুপাতে চললে আমি আশা করি অর্থ যেমন কম খরচ হবে, এবং আপনার চিকিৎসক, মনোনীত চিকিৎসক অবশ্যই আপনাকে সুচিকিৎসা দিবে এবং সুবুদ্ধি দিবে। এটাই আমার আগামী দিনের আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিওর বার্তা আবারও দেখার জন্য আমার নতুন ভিডিও আপনারা দেখবেন। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।